আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সবার প্রিয় দারুণ টেস্টি একটা রেসিপি, সেটা হলো ভেজ মোমো, যার ফিলিং এতটা টেস্টি যে না বানালে বুঝতেই পারবে না। তো চলো, এটা আমি ময়দার বদলে আটা দিয়ে বানিয়েছিলাম। যেহেতু ময়দাটা আনহেলদি তাই এটা অ্যাভয়েড করেছি। তো আটাতে একটু লবণ ও সাদা তেল দিয়ে খুব ভালোভাবে আটাটাকে ময়ম দিয়ে নিয়েছি। উপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিয়েছি, যাতে এটা খুব নরম হয়ে আসে। এরপর মোমোর স্টাফিংয়ের জন্য কিছু ভেজিটেবল ফাইন চপ করে নিয়েছি। এরপর বানাবো মোমোর চাটনি। তার জন্য কড়াইতে জল বসিয়ে তাতে দুটো টমেটো কেটে দিয়েছি, আর 4-5টা শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন দিয়ে একটু লবণ অ্যাড করে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেন এগুলোকে কড়াই থেকে তুলে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে সব কিছুকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে পেস্টটা দিয়ে একটু লবণ, চিনি ও জল অ্যাড করে নিয়েছি এবং এতে একটু সোয়া সস ও লেবুর রস অ্যাড করে দিয়েছি। দেন একটু ঘন হয়ে গেলে নামিয়ে নিয়েছি। রেডি মোমোর চাটনি। এরপর মোমোর স্টাফিংয়ের জন্য যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একটা কড়াইতে দিয়ে একটু তেল দিয়ে একে একে সব সবজি, যেমন পেঁয়াজ, রসুন কুচো, আদা কুচো, লঙ্কা বাটা, আদা বাটা দিয়েছি। তারপর গাজরটা ও বিনগুলো দিয়েছি এবং শেষে বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লবণ ও গোলমরিচের গুঁড়ো, সোয়া সস অ্যাড করে একটু সটে করে নিয়েছি। দেন আটাটাকে নিয়ে ছোট ছোট লেচি কেটে এর ভিতরে স্টাফিংটা দিয়ে সুন্দরভাবে মোমোর শেপ দিয়ে নিয়ে সব মোমোগুলো রেডি করে নিয়েছি। এরপর একটা ঝাঁঝরি প্লেট নিয়ে তাতে অয়েল ব্রাশ করে সব মোমোগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর একটু জল গরম করে স্টিমে বসিয়ে দিয়েছি। ওদিকে মোমোর স্যুপ বানানোর পালা। স্যুপ ছাড়া তো মোমো ভাবাই যায় না। তার জন্য স্টাফিংয়ে যে ভেজিটেবলটা সটে করে নিয়েছিলাম তার মধ্যে একটু বেশি করে জল অ্যাড করে একটু কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, লবণ অ্যাড করে দিয়েছি। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ব্যাস রেডি ভেজ মোমো। আমার তো মোমো খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো এই মোমোর রেসিপিটা জানিও কিন্তু।